আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরি। মাত্র একটি ডিম আর পেঁয়াজ দিয়ে এই রমজানে ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য সহজে মজাদার আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা সারাদিন রোজা রাখার পর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিলাম হাফ চামচ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখন প্রথমে এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন পুরোটা পেঁয়াজের সাথে মশলা খুব ভালো করে মিশতে পারে। তাই এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। সবকিছু যখন একত্রে খুব ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। বেসন এখানে বাইন্ডিং এর কাজ করবে, সাথে বেসন দেওয়াতে কিন্তু এটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তো আবারও সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কিন্তু এই মিশ্রণটা একটু টাইট বা শক্ত মনে হতে পারে, তবে পেঁয়াজ থেকে কিন্তু পানি ছাড়বে আর এই পানিতেই কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট আর আঠালো হয়ে গেছে, হাতের মধ্যে নিলে সহজে কিন্তু মুট করে ফেলা যাচ্ছে। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এখন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেটাকে কাটতে পারবেন, চাইলে একটা ডিমকে 4 ভাগেও ভাগ করতে পারবেন। তো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা ডিমকে আমি 6 পিস করে কেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য এখানে পেঁয়াজের যে মিক্সটা তৈরি করেছিলাম ওখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে এইভাবে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি। ডিমের স্লাইস দেওয়ার পর এটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। একটু চেপে চেপে সিল করে দিচ্ছি। তো এভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ছোট করে অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন, আবার চাইলে এভাবে বড় করে কম করে বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি এভাবে একটি একটি করে নাস্তার শেপ তৈরি করব আর গরম তেলে ছেড়ে দিব। আর এগুলো যেহেতু একটু বড় সাইজের হয়ে থাকে তাই চেষ্টা করবেন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার জন্য, তাহলে ভেতরটাও ভালোভাবে কুক হতে পারবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। এখন প্রায় 1 মিনিটের মতো একটা সাইড আমি ভেজে নিয়েছি। এরপর উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে 2টা সাইড ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন নাস্তাগুলোর মধ্যে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না। অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হয় এই নাস্তাগুলো। এই রমজানে ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য কিন্তু ইজিলি সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চাইলে এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আর এটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।